ঢাক বাজা কাসর বাজা উনি দিয়া শাক বাজা, বছর পরে আবার এলো মাঝে। মা এখনো আসেনি, আসবে। তো মা আসবে তাই বাড়ি ঘর সব মানে এতদিনের একটা প্রিপারেশন, এক সপ্তাহ আগের থেকে এক সপ্তাহ বলো হয়েছে, 15 দিন আগের থেকে রেডি। তো এই যে দেখো মাও এসে গেছে, মাকে নিয়ে এসে গেছে প্রিন্সের পাপা, আর তার সাথে মাও ঢুকবে আর সাথে বাড়ির মেয়েও ঢুকছে একসাথে। কি কপাল, ঢোকার সাথে সাথে এসে মানে সিঁড়ির উপর দিয়ে এসে দেখে কি মা আসছে। তো যাই হোক, এখানে দেখো এই যে প্রিন্সের জন্য এই কাঠগুলো লাগানো, কিন্তু প্রিন্স বাইরে বেরিয়ে যায় তো তাই ওর জন্য লাগানো। আর এদিকে মার মুখটা খুলেছে, কি মিষ্টি লাগছে মাকে দেখতে। আর এখন আমি মাকে আরতি করে মিষ্টি মুখ করে আদর করে ঘরে ঢুকাবো। তো এই যে আমি না আগে থেকে ভেবে রাখলে যে কিছুই হয় না। আমি ভেবেছিলাম কি যে শাড়ি টাড়ি পরে একদম মানে ভালো লাগে না পূজার মধ্যে যে শাড়ি পরতে। তো ভেবেছি যে আজকে শাড়ি পরবো, মাকে যখন আমি বরণ করব শাড়ি পরে বরণ করব। কিন্তু এমনই মানে হয়, এত তাড়াহুড়া কাজের মাঝখানে, এত তাড়াহুড়া ছিলাম তো মানে আর সময় হলো না। আর প্রিন্সের পাপা এত টাইম বাইরে বলছে কি আমি দাঁড়াতে পারবো না, তো ও দাঁড়াতে পারবে না কেননা অফিস থেকে আসলো। তাই এটা পরে, যেটা পরার ছিল একটা মানে চান করে একটা কাপড় পরে করে ফেলেছি আর কি। শাড়ি পরাটা হলো না, আমারও মনটা খারাপ হয়ে গেছে, তো ভেবেছিলাম শাড়ি পরবো। তো যাই হোক, কালকে কিন্তু পরবোই। কালকে যতই তাড়া থাকুক আর যতই কাজ থাকুক, কালকে না পরলে হবেই না। তো এই যে মাকে এখন আমি আর আগের থেকে অনেক নিয়ম, মনসা পূজার মানে অনেক নিয়ম, বাকি সব পূজারই নিয়ম, কিন্তু আমাদের ময়মনসিংহা তো আমরা, তো তাই আমাদের নিয়মগুলো একটু অন্যরকম, মানে খুঁটিনাটি অনেক নিয়ম। তো তাই ওগুলো মানে 2 দিন আগের থেকে সব কিছু জোগাড় করতে 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 এই তো আজকে মানে সব শেষ হলো। আর কালকে মানে কালকে পুজো হবে, তো কালকে পুজো একদমই আর্লি মর্নিং হবে, কেননা প্রিন্স ঘুমিয়ে থাকতে থাকতে যাতে পুজোটা হয়ে যায়। ও বউ চঞ্চল, তো ওর জন্য মানে কিছুই সম্ভব না। আর আমাদের এত বড় ঘর নেই বা ছাদ নেই যে ওখানে করব, তাই আমরা ঘরেই করতে হলো, উপায় নেই। আর কি বলো তো, পুজোটা না ঘরে করলে একটা শান্তি, যেখানে আমরা থাকবো সেখানেই মাকে রাখতে মানে ভালো লাগে, মা যদি সেখানেই থাকে সেটাই ভালো লাগে। আর এখানে মাকে মিষ্টিমুখ করিয়ে তো আনলাম, তারপরে ওই শাখা পলা পরাবো, মাকে একটু সাজাতে হবে না, আসছে মা। আর আমি মাকে সাজাতে থাকি, তোমরা ভিডিওটা লাইক করে দিও। বাই বাই।